আপনারা যারা BRAKloan24.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কারণ আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পর তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখেই উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আসলে কি এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার জন্য আমরা এখানে লোনের আবেদন করব। তো লোনের আবেদন কিভাবে করে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব। লোনের আবেদন করার জন্য আমরা এখানে উপরের দিকে এখানে 3টা ব্যাংক দেওয়া আছে, তো আমরা এখানে ব্যাংক সিলেক্ট করব। তো আমি এখানে সিটি ব্যাংক সিলেক্ট করলাম। এরপরে দেখুন, এরপরে এখানে সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপরে আপনি কত টাকা নেবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি 50,000 টাকা দিলাম। তারপরে এখানে কত মাসের জন্য নেবেন, তো আমি এখানে 12 মাস দিলাম। তারপরে লোনের কারণটা বসিয়ে দিবেন। তো এটা ব্যবসা হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, বা বাড়ির কোনো কাজের জন্য হতে পারে। তো আমি এটা ব্যবসায় দিয়ে দিলাম। এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে দেখুন 50,000 টাকা লোনের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে, এবং কোন মাসে কত টাকা কিস্তি পড়বে সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা এখন এগিয়ে যান এই বাটনে ক্লিক করব। তো এখন এখানে আপনাকে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন তাদেরকে এখন 5,000 টাকা পাঠাতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তো বিকাশ সিলেক্ট করার পরে তারা এই নাম্বারটা দিছে, এই নাম্বারটা কপি করে তাদেরকে 5,000 টাকা সেন্ড মানি করতে হবে। তো সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিবেন। এরপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার এই টাকাটা সফলভাবে চলে যাবে, তাদের কাছে চলে যাবে। তো এখন যদি এখানে আমার লোনে ক্লিক করি, তাহলে কিন্তু দেখুন এখানে আমার লোনটা কিন্তু পেন্ডিংয়ে আছে। এখানে 50,000 টাকা লোনেরটা কিন্তু এখানে পেন্ডিং আছে। ভাঙা এখন যদি আমরা আমার লোনে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমার এই লোনটা কিন্তু পেন্ডিংয়ে আছে। আমার এই 50,000 টাকার লোনটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো তারা যখন এই লোনটা অ্যাপ্রুভ করবে তখন কিন্তু এখানে আমার এই মেইন ব্যালেন্সে টাকাটা চলে আসবে। তো এখানে যখন চলে আসবে তখন আমি এখান থেকে সরাসরি ক্যাশ আউট করতে পারবো। বিকাশ, নগদ, রকেটে ক্যাশ আউট করতে পারবো। তো এখন কথা হচ্ছে, এখানে আমি জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে, বা আপনারা এখানে জামানতের টাকা পাঠানোর পর আপনাদেরকে সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে 1 পয়সাও লোন দিবে না। এরা হচ্ছে প্রতারক চক্র। এরা আপনাকে 1 পয়সাও লোন দিবে না, উল্টো আপনি যে তাদেরকে জামানতের টাকা পাঠাবেন ওইটাই আপনার মেরে দিবে। আপনাকে 1 পয়সাও তারা লোন দিবে না। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে, যাতে আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান, আপনাদের টাকাগুলো যাতে লস না হয় সেজন্য আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি। আর এখানে আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনারা কেউ এইখানে তাদেরকে আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না, আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট শেয়ার করবেন না তাদের সাথে। কারণ তারা হচ্ছে প্রতারক চক্র, তারা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। এখন পর্যন্ত যারা এইখানে আপনারা লোনের আবেদন করেন নাই, তো তাদেরকে বলবো আপনারা দয়া করে এই ওয়েবসাইটের কোনো লোনের আবেদন করবেন না, তাদেরকে কোনো টাকা পাঠাবেন না। তাহলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন। আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয়, তাহলে আপনাদের যে নিকটস্থ এনজিও আছে, আপনাদের এলাকায় যে ছোট ছোট এনজিও আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, আপনারা সরাসরি তাদের কাছে গিয়ে তারপরে লোন নেওয়ার চেষ্টা করবেন। সেখানে জামানত লাগুক আর আপনার এনআইডি কার্ডের তথ্য লাগুক, সেখানে সরাসরি গিয়ে তারপরে লোন নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের অনলাইন থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রতারণার শিকার হবেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।